আসসালামু আলাইকুম। তো আজ আমি আপনাদের শেখাবো কিভাবে আপনি অডিও, ভিডিও, ফাইল ইত্যাদি আপনার মোবাইলে থাকা অ্যাপসের মাধ্যমে আপনি লক করে রাখবেন। খুবই সেফটিভাবে এই লকটা করা যাবে। কেউ দেখতে পারবে না, শুধু আপনি ছাড়া। আপনি আপনার মতো পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনি এই ফাইলটা বিভিন্ন ডকুমেন্টস আপনি লক করে রাখতে পারবেন। বাট আমরা এই ফাইলটা আমরা অনেকেই ইউজ করি না। এই অ্যাপসটা আমাদের মোবাইলের মধ্যে বিদ্যমান। আমরা যারা স্মার্টফোন ইউজ করি তাদের মোবাইলে এই অ্যাপসটা, এই কাঙ্ক্ষিত অ্যাপসটা আমাদের মোবাইলে বিদ্যমান। আমরা অনেকেই জানি না। আমরা থার্ড পার্টি অ্যাপস যেগুলো আছে তো সেগুলোর সাহায্য নেই। সেগুলোর মাধ্যমে আমরা আমাদের ফটো, ভিডিও, অডিও ইত্যাদি আমরা লক করে রাখি। তো আমরা বেসিক্যালি বিভিন্ন প্লে স্টোরে গিয়ে আমরা যেসব লকার পাই সেগুলো প্লে স্টোরে গিয়ে যেসব লকার পাই সেগুলো আমরা বেসিক্যালি ডাউনলোড করে থাকি। তো আজ আমি শিখিয়ে দেবো আপনার মোবাইলে থাকা অ্যাপসের মাধ্যমে কীভাবে আপনি আপনার ফটো, ভিডিও ফাইলগুলো আপনি লক করে রাখবেন খুব সেফটিভাবে। এটা কেউ দেখতে পারবে না, কারো সামনে এটা পড়বে না। তো ভিউয়ার্স, সব কিছু আমি স্ক্রিনের মধ্যে দেখিয়ে দেবো। তো ভিউয়ার্স, ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা দাবি থাকবে, যারা আমার চ্যানেলে নতুন জয়েন হয়েছেন এবং আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে সর্বপ্রথম নোটিফিকেশনটা আপনার মোবাইলে চলে যায়। তো ভিউয়ার্স, আমরা এখন মূল কাজে বা মূল প্রসেসে চলে যাবে। তো চলুন শুরু করা যাক। তো আমরা মোবাইল স্ক্রিনের মধ্যে আসলে আমরা বেসিক্যালি সবার মোবাইলে ফাইল নামক একটা অপশন থাকে। এটা গুগলের ফাইল। এটা সবার স্মার্টফোনে বেসিক্যালি দেওয়া থাকে। তো আপনাদের ফোনেই দেওয়া থাকবে। এই যে আমার এই ফাইলটা এই যে ফাইলটা আমার দেখতেছেন আপনারা, এটা সবার ফোনেই দেওয়া থাকে। তো আপনাদের ফোনেই দেওয়া থাকবে। এই যে আমি ফাইলটার মধ্যে ক্লিক করলাম। ফাইলটার মধ্যে ক্লিক করার পর আপনারা বেসিক্যালি একটু নিচে গেলে দেখতে পারবা যে সেভ ফোল্ডার নামে একটা অপশন আছে। এই যে সেভ ফোল্ডার, তো সেভ ফোল্ডার নামে একটা অপশন আছে। তো এই ফাইলটা যদি বা এই গ্যালারিটা যদি কারো ফোনে না থাকে, সেটা আমি দেখিয়ে দেবো ভিডিওর শেষের দিকে কীভাবে এই ফাইলটা আপনার মোবাইলে নিয়ে আসবেন। তো এই সেভ হোল্ডার এটাতে যদি আমরা ক্লিক করি, তাহলে আমাদের পিন অ্যান্ড প্যাটার্ন দুইটা অপশান চলে আসবে। তো আপনারা চয়েস করে নেবেন আপনি কীভাবে আপনার ফাইলটা বা আপনার গ্যালারিটা লক করতে চাচ্ছেন। তো আমি পিন দিয়ে লক করব, তাই জাস্ট আমি পিন বাটনে ক্লিক করে দিলাম। তো পিনে ক্লিক করে দেওয়ার পর এখানে পিন চলে আসবে। তো আপনারা আপনাদের মতো পিন দিতে পারবেন। তো আমি আমার মতো পিন দিয়ে দিলাম, আপনারা আপনার মতো পিন দিয়ে দিবেন। তো আরেকটা কথা বলে রাখি আপনাদের, এই পিনটা আপনার মনে থাকার মতো একটা পিন দিবেন। এই পিনটা হারিয়ে গেলে আপনি নিজেই এই ফাইলটা ওপেন করতে পারবেন না, কারণ এখানে রিকভারি করার অপশন নেই, ফরগেট পাসওয়ার্ড করার কোনো অপশন নেই। তাই এই পাসওয়ার্ডটা আপনারা স্ট্রংলি দেবেন এবং আপনার মনে থাকার মতো একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন। তো আমি 4 ডিজিটের আমার মনে থাকার মতো একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করে দেবো। এই যে নেক্সটে ক্লিক করে দেবো। আবার কনফার্ম চাচ্ছে, কনফার্ম পিন আপনারা আবার দিয়ে দেবেন। এই যে আমি কনফার্ম পিন দিয়ে দিলাম। তো পিন দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করে দিলাম। এখন এখন আমার এটা লক হয়ে গেছে। তো গইটা ক্লিক করার পর আমরা যদি হালকা বেঁকে যাওয়ার পর এই যে 3 ডটের মতো একটা আইকন দেখো, আপনাদের সবার সামনে এই আইকনটা শো করবে। এই যে 3 ডটের মতো একটা আইকন, এই যে 3 ডটের মতো একটা আইকন। তো এটাতে যদি আমরা ক্লিক করি, তাহলে দেখবেন এখানে হাইড সেভ ফোল্ডার। তো এখানে যদি আপনি এই ফোল্ডারটা যদি আপনি হাইড করতে চান, তাহলে হাইড করতে পারেন, কেউ দেখবে না। এই যে আমি এখানে যদি আমি ক্লিক করি, তো এখানের মধ্যে যদি আমি এখন আমার পাসওয়ার্ড দিয়ে ঢুকি, পিন দিয়ে ঢুকি, তাহলে এখানে কিছু অপশান আসবে। তো এখানে আপনারা এভাবে ফাইল তৈরি করে আপনি এগুলো হাইড করে রাখতে পারবা। তো আপনারা এভাবেই এখানে বিভিন্ন ফটোস, ভিডিও ইত্যাদি আপলোড করে এখানে রাখতে পারবা। তো আপনারা দেখতে পাচ্ছেন যে সেভ ফোল্ডার নামে যে ফোল্ডারটা আছে, এই ফোল্ডারটার মাঝে বর্তমানে আমার ইমেজ, ফটো, ভিডিও ইত্যাদি কিছুই নেই।
তো আমরা যদি এই সেভ ফোল্ডারের মধ্যে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পারবেন যে এখানে কিন্তু ইমেজ বা ভিডিও দেওয়ার কিন্তু কোনো অপশন নেই। তাহলে এই ফোল্ডারটাতে আমরা কিভাবে আমাদের গুরুত্বপূর্ণ ইমেজ, ফাইল, অডিও, ভিডিও, ডকুমেন্টস ইত্যাদি সেভ করে রাখবো, এটার তো কোনো অপশনই নাই। তো এখন আমি আপনাদের দেখিয়ে দেবো কীভাবে এই সেভ ফোল্ডারটার মধ্যে আমরা ইমেজ, ভিডিও, অডিও ইত্যাদি রাখবো। তো আমরা যদি আমার এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ডাউনলোড ইমেজ, ভিডিও, অডিও, ডকুমেন্টস, আদার বিভিন্ন অ্যাপসও কিন্তু আপনি এখানে রাখতে পারেন। তো আমি জাস্ট একটা ইমেজ আপনাদের এই সেভ ফোল্ডারটার মধ্যে কীভাবে দিবেন, কিভাবে সেভ করে রাখবেন, এটা কিন্তু আপনাদের আমি এখন দেখিয়ে দেব। তো এই যে আমি আমার ইমেজে চলে গেলাম। ইমেজে চলে যাওয়ার পর আমি এখানে একটা ইমেজ কিন্তু আমি আমার সেভ ফোল্ডারটার মধ্যে নিয়ে দেখাবো কিভাবে আপনারা এই ইমেজটা সেভ ফোল্ডারের মধ্যে নিয়ে রাখবেন। তো এই যে আমি এখানে চলে আসলাম। এখানে চলে আসার পর এই যে আমার এই ইমেজটা কিন্তু আমি সিলেক্ট করে দিলাম। এই ইমেজটা আমি সেভ ফোল্ডারে নিয়ে দেখাবো। এই যে এই ইমেজটা কিন্তু আমার সেভ ফোল্ডারটাতে আমি সেভ করে রাখবো যাতে কেউ দেখতে পারে না। আপনি আপনার মতো আপনার প্রিয় মানুষের ছবি, আপনার ছবি, আপনার গুরুত্বপূর্ণ ছবি, ডকুমেন্ট এই ইত্যাদি কিন্তু রাখতে পারেন। তো আপনারা ছবির মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনারা বেসিক্যালি যদি 3 ডট আইকন পাইবা, 3 ডট আইকনে ক্লিক করবা। এই যে 3 ডট আইকনে ক্লিক করবা। 3 ডট আইকনে ক্লিক করলে আপনার সামনে কিছু অপশন চলে আসবে। এই যে কিছু অপশন চলে আসছে, ইউজ এস, ওপেন উইথ এবং মুভ টু সেভ ফোল্ডার। তো আমি যদি মুভ টু সেভ ফোল্ডারে ক্লিক করি তাহলে কিন্তু এই ফটোটা কিন্তু আমার সেভ ফোল্ডারে গিয়ে কিন্তু জমা হবে, তাহলে কিন্তু আর কেউ দেখতে পারবে না আমার এই ফটোটা। তো আমি মুভ টু সেভ ফোল্ডার এই অপশনটাতে ক্লিক করে দেব। এই যে মুভ টু সেভ ফোল্ডার, তো এই অপশনটাতে ক্লিক করে দেবো। এই যে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর বেসিক্যালি আপনার এখানে পাসওয়ার্ড চাইবে, তো আপনার পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। এই যে পাসওয়ার্ড দিয়ে দিলাম। পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর এই ফটোটা কিন্তু, এই ইমেজটা কিন্তু আমার সেভ ফোল্ডারে চলে যাবে। তো আপনাদের এখন আমি বেসিক্যালি দেখিয়ে দেবো প্র্যাকটিক্যালি এই ফোল্ডারটাতে আমার সেভ ফোল্ডারে গিয়ে জমা হয়েছে, আমি আপনাদের এখন দেখিয়ে দেবো। তো আমি যদি আমার সেভ ফোল্ডারে যাই, এই যে সেভ ফোল্ডারে যদি চলে যাই তাহলে এখানে কিন্তু পিন চাইবে। এখানে কিন্তু প্রতিবার কিন্তু পিন চাইবে। আপনার পিনটা কিন্তু এটা সিকিউরিটি সিস্টেমে লাগে, কিন্তু এখানে কিন্তু প্রতিবার পিন চাইবে। তো আপনি আপনার পিনটা দিয়ে জাস্ট আপনি এই যে আপনারা দেখতে পাচ্ছেন সেভ ফোল্ডারে কিন্তু আমার ইমেজটা চলে আসছে। তো এভাবেই কিন্তু আপনার বিভিন্ন ফটো, ডকুমেন্টস, অ্যাপস ইত্যাদি কিন্তু আপনি এই সেভ ফোল্ডারটাতে রাখতে পারবেন। এই সেভ ফোল্ডার কিন্তু আপনার পাসওয়ার্ড ছাড়া কেউ ওপেন করতে পারবে না, কোনো রকমই পারবেন। তো এখন আমি আপনাদের দেখিয়ে দেবো এই সেভ ফোল্ডারটা হাইড করবেন কীভাবে। তো আপনারা যদি এই সেভ ফোল্ডার যদি হাইড করতে চান তাহলে হাইড করতে পারেন, আর এখানে যদি রাখতে চান এখানেও রাখতে পারেন, কারণ এখানে কিন্তু পাসওয়ার্ড ছাড়া আপনার এই ফোল্ডারটা কিন্তু ওপেন হচ্ছে না। তাহলে এখানে রাখলেও আপনার কোনো সমস্যা নেই। তো আপনি যদি সেভ ফোল্ডারটা হাইড করে রাখতে চান তাহলে হাইড করেও রাখতে পারেন। তো হাইড করে কিভাবে রাখবেন আমি আপনাদের এখন দেখিয়ে দিচ্ছি। আপনি আর সবাই কিন্তু ফোল্ডারটা হাইড করে রাখতে পারবেন। তো আপনারা যদি এখানে এই যে বেসিক্যালি যদি 3 ডট আইকনে ক্লিক করেন, এই যে 3 ডট আইকন এখানে যদি ক্লিক করেন, তো এখানে ক্লিক করে দিলে কিন্তু হাইড সেভ ফোল্ডার, এখানে কিন্তু এই অপশনটা ক্লিক করে দিলে কিন্তু আপনার এখানে আর কোনো ফোল্ডার দেখাবে না, আপনার ফোল্ডারটা কিন্তু হাইড হয়ে যাবে। এখানে কিন্তু কোনো ফোল্ডার আর দেখাবে না, আপনার ফোল্ডারটা হাইড হয়ে যাবে। তো এভাবেই কিন্তু আপনারা কিন্তু বেসিক্যালি কিন্তু এই সার্ভিসটা আপনারা ইউজ করতে পারবা। এখানে কিন্তু আপনার ফোল্ডারটা আর নেই, এই যে আপনার ফোল্ডারটা কিন্তু হাইড হয়ে গেছে। আপনি যদি দেখে দেন তাহলে তো মানে আপনার ফোল্ডারটা এখানে কোনো ফোল্ডারই নেই। তো এই ফোল্ডারটা কিন্তু আবার আপনি ওপেন করতে চাচ্ছেন, তো কীভাবে করবেন। তো জাস্ট আপনি আবার এই যে 3 ডট আইকনে ক্লিক করবেন, এই যে 3 ডট আইকনে ক্লিক করবেন। এই যে আমি 3 ডট আইকনে ক্লিক করে দিলাম। এই যে শো সেভ ফোল্ডার, এই যে আবার শো করবে এখন, এই যে আবার শো হয়ে গেছে। তো আবার হাইড করবেন। তো আবার আপনার কাজ শেষে কিন্তু আপনি ফোল্ডারটা হাইড করে রাখবেন। এই যে আমি হাইড করে দিয়েছি। এভাবে কিন্তু আপনি এই আপনার ফোনে থাকা একটা অ্যাপস দিয়ে কিন্তু আপনি আপনার ডকুমেন্টসগুলো, আপনার ফটোগুলো আপনি লক করে রাখতে পারবেন এবং হাইড করে রাখতে পারবেন যাতে কেউ না দেখতে পারে। তো এই সার্ভিসটা কিন্তু আপনারা অনেকে ইউজ করেন। আপনারা বিভিন্ন প্লে স্টোর থেকে বিভিন্ন লকার, ফটো লকার ইত্যাদি কিন্তু আপনারা, গ্যালারি লকার ইত্যাদি কিন্তু আপনারা ডাউনলোড করে থাকেন। তো এই অ্যাপসটা কিন্তু সবার ফোনে থাকে, তো আপনারা অনেকেই হয়তো জানেন না। এই যে
এই যে ফাইল লক, এই ফাইল অপশনটা কিন্তু সবার ফোনে থাকে। এই ফাইল অপশনটাতে কিন্তু এই লকারটা বিদ্যমান। তো ফাইল অপশনটা যদি কারো ফোনে না থাকে, আপনি জাস্ট প্লে স্টোরে যাইবা, প্লে স্টোরে গিয়া ফাইল ফাইল নামে আপনি লিখে দিলে কিন্তু এই ফাইলটা কিন্তু আপনার সামনে চলে আসবে। FILE ফাইল, এই যে ফাইল লিখে দিলাম। তো ফাইল লিখে দেওয়ার পর কিন্তু আপনার সামনে কিন্তু এই যে ফাইল বাই গুগল, এই অ্যাপসটা আপনারা ডাউনলোড করে নেবেন। এই যে ফাইল বাই গুগল, ফাইল বাই গুগল, এটা কিন্তু একটা সিকিউরিটি অ্যাপস। ফাইল বাই গুগল আপনারা কিন্তু অনেকেই কিন্তু এরকম অ্যাপস ইউজ করে থাকেন। এই যে আমি আপনাদের এরকম অ্যাপস ইউজ করে থাকেন, এরকম অ্যাপস ইউজ করে থাকেন, এরকম অ্যাপস ইউজ করে থাকেন। তো আপনারা অনেকে কিন্তু ফাইল বাই গুগল এই গ্যালারিটা কিন্তু বা এই ফাইলটা কিন্তু আপনারা অনেকেই ইউজ করেন না। তো এই অ্যাপসটা আপনারা যদি আপনার ফোনে না থাকে তাহলে ডাউনলোড দিয়ে দেবেন। আমি জানি অধিকাংশ স্মার্টফোনে কিন্তু এই ফাইলটা থাকে, যখন আমার ফোনে কিন্তু এই ফাইলটা ছিল, আমি কিন্তু ডাউনলোড দিইনি। তো ভিউয়ার্স, ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে কমেন্ট বক্সে জানাইবে। আর আমার চ্যানেলটা যদি নতুন দর্শক জয়েন হয়ে থাকেন তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, এরকম নিত্য নতুন আপডেট ভিডিও পেতে আমার চ্যানেলের সাথে থাকবা। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত, ভালো থাকবা, সুস্থ থাকবা, সবাইকে ধন্যবাদ।